বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আর এই উদ্যোগে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখছেন জাইমা রহমান। নারীর ক্ষমতায়ন, তরুণদের অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিভিন্ন উদ্যোগে ইতোমধ্যে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। কূটনৈতিক পর্যায়েও অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। এবার নতুন করে যুক্ত হতে যাচ্ছেন স্পোর্টস ডিপ্লোমেসিতে। রাজধানীর মতিঝিলে পিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক জোরদার করতে কাজ করছে সরকার। তিনি বলেন, এই কার্যক্রমে জাইমা রহমান যুক্ত হলে তা দেশের ক্রীড়া অঙ্গনের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। জাইমা রহমানের এই সম্পৃক্ততা কেবল আনুষ্ঠানিক নয়, দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে স্পোর্টস ডিপ্লোমেসিকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটি স্পোর্টস উইংও চালু করা হয়েছে। একই সঙ্গে দেশের ফুটবল উন্নয়নেও জোর দিচ্ছে সরকার। জাতীয় দলের কোচ নিয়োগে আর্থিক সংকট দেখা দিলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিশেষজ্ঞদের মতে ক্রীড়া কূটনীতি এখন বিশ্বে একটি কার্যকর কৌশল, যার মাধ্যমে দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভাবমূর্তি বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। সব মিলিয়ে স্পোর্টস ডিপ্লোমেসিতে জাইমা রহমানের যুক্ত হওয়া বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জহির রায়হান, দেশ রূপান্তর।